আমার বহুত কোনো জিজ্ঞেস করে যে পাপ্পুদা আমার ওয়েট গেইন করতে লাগে। দেখ, একটা কথা বলি, জিমের মধ্যে যদি সবচেয়ে ইজি কিছু থাকে না, ওটা হলো ওয়েট গেইন করা। কিচ্ছু লাগে না ওয়েট গেইন করা লিগে ভাই। গুগলে যা, একবারই গুগলে যা, ক্যালোরি ক্যালকুলেটর সার্চ কর, মানে হাইট ওয়েট এজ ফিল কর, এসে বললো ক্যালোরি মেনটেন্স ক্যালোরি, এসে বললো কোন থেকে তুই যতখানি মেনটেন্স ক্যালোরি অ্যাপ্রক্স ধরে 2200 ক্যালোরি আছে তোর মেনটেন্স, বা 1500 জি আছে, ওখান থেকে তুই 400 ক্যালোরি অ্যাড করে দিবি। ঠিক আছে, ক্যালোরি অ্যাড হয়ে গেলো। এখন বহুদের কোশ্চেন থাকবো, ভাই পাপ্পুদা আমি ক্যালোরি তো ই করে নিলাম, আমি ক্যালোরি কোনটায় কত ক্যালোরি আছে কেমনি বুঝু? কোনটা? ওটাও একবার ইজি ভাই, তুই ওটার লিখে তুই গুগলে যা, 100 গ্রাম চিকেনে কতখানি ক্যালোরি আছে, 100 গ্রাম প্রোটিনে কতখানি ক্যালোরি আছে, ওটাও বাইরে পারে, একবারে ইজি। নেক্সট আমি যখন ক্যালোরি অ্যাড করুন, চেষ্টা করবি ভাই ভালো ক্যালোরি তুই অ্যাড করতে। এমন না যে আমার ক্যালোরি নেওয়া লাগতেছে যে আমি পাস্তা পিৎজা জি আছে মোমো এগুলা থেকে ক্যালোরি অ্যাড করুন, তা না। ক্যালোরি যদি আমার লাগতেছে নিতে, ওটা আমি চেষ্টা করবি ভালো মতো যে গুড ফুড থেকে নিয়ে নেওয়া যায়। তারপরে যখন মাসেলটা যখন আমার পুটন হইলো, বা আমার টার্গেট কি একটা, আমার টার্গেট হলো মাসেল গেইন করা ভাই, মাসেল পুটন করা, এর আমার গুড ক্যালোরির দিকে ধ্যান দিতে লাগবে। যখন বডিটার একটা শেপে আনুম বা কাটসে আনুম, মাসেল ওয়েটটা গেইন হওয়ার পরে, তখন জানি আমি একটা ভালো একটা শেপ নিতে পারি। এমন না যে খালি ক্যালোরি বাড়ে আমি বডিতে ফ্যাট বাড়ে রাখছি, পর আমার লাস্টে কাটার পরে কিছু না থাকবে। এটুকু ধ্যান রাখছি, ক্যালোরি গুড ক্যালোরি, প্রোটিন এক ধরনের ক্যালোরি হয়, সবই ক্যালোরিতে পরে এগুলো, ধ্যান মাথায় একটাই, গুড ক্যালোরির দিকে। আই হোপ বুঝাইতে পারলাম। যদি ভালো লাগে ভাই ফলো করে দিন। রাব রাব।